আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। এবং এই জুম্মার দিনে মসজিদে নামাজ পড়ার জন্য লোকের অভাব হয় না। মানে জুম্মার দিনে আপনার এমন অবস্থা যে জায়গা পাওয়া যায় না, এত লোক। দুইতলা তিনতলা সব ভরে যায় নামাজের জন্য। জুম্মার পরে তারপর যাবেন আসরের নামাজ পড়তে, লোক খুঁজেই পাবেন না। ফজর নামাজ তো পরের কথা, আসরের সময় লোক খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে জুম্মার দিন এই অবস্থা। এবার বুঝেন, এটা সাপ্তাহিক একটা নামাজ আছে না, এটা পড়ে। আর ঈদের নামাজ পড়ে, বছরে একটা নামাজ পড়ে, কোনো নামাজ পড়বে না, শুধু ঈদের দিন নামাজ পড়বে। এই যে এক ধরনের ভাই, নামাজের উপর গুরুত্ব দেন। নামাজ যদি পড়েন তাহলে আপনার সব সমস্যা সমাধান করতে সুবিধা হবে। কোরআন সবসময় বলছে নামাজে আপনি অনেক কিছু দূরে থাকতে হবে। হ্যাঁ, কিছু লোক নামাজ পড়েও কিছু অন্যায় কাজ করে, এটা আসলে নামাজ পড়ে না, সঠিক নিয়মে নামাজ পড়ে না, এবং আল্লাহর উপর ভরসা রেখে পড়ে না। নামাজটা যে নিয়মে পড়ার কথা সেই নিয়মে পড়ে না, এবং তাকুল করে না। মানে নামাজ পড়া নিয়ে একটা বিশেষ, আপনার, আমি হুজুর না, আমি কোনো ইসলামিক বা কোনো বক্তাও না, বা ইসলামের বিষয়টা নিয়ে বলবো না। মানে জুমার নামাজে নামাজ পড়া দেখে ভাই আমি নিজেই হতাশা। মানে কি বলবো, নামাজ পড়তে গেছে সিরিয়াল পাওয়া যায় না। মানে এত পরিমাণ নিচে পিছনে লোক খালি আসতেছে আসতেছে। মানে আমি 1টা বাজে ঢুকছি মসজিদে, পিছনে লোক আসতেছে আসতেছে। নামাজের জন্য লোকের অভাব হয় না, কিন্তু পরে আর জুম্মার পরে আর না লোক খুঁজে পাওয়া যায় না। তখন 2 কাতার হয়, এসি মসজিদে দুই দুই কাতার 3 কাতার নামাজ আসরের সময়, মাগরিবের সময় হয়। তারপর এরপরে তার এশারের সময় তো লোকাল হওয়া টাফ হয়ে যায়। মানে এমন একটা অবস্থা। তাহলে নামাজ সবাই পড়তে চায়, নামাজ পড়লে কি বেনিফিট, নামাজ পড়লে কি বেনিফিট, কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট বিষয়টা হলো, আমি যেটা বলতে চাইছি আমার থেকে, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, নামাজ পড়েন, হয়তো আল্লাহ মাফ করে দিবে, না পড়লেও পরের হক বাদি মাফ করবে না। পরের হক কোনোদিন মাফ করবে না। তাই মাথায় রাখবেন, নামাজ চাই করেন না কেন, পরের হক খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। যে জুলুমকারী আল্লাহ পছন্দ করে না। যে জুলুম শিকার হয় সে যদি দোয়া করে, ওই জুলুমকারীর বিচার মাফ না করা পর্যন্ত তার ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। তো যার সমস্যা, যার ক্ষমা, তাকে ক্ষমা চাইতে হবে। তাহলে বুঝতে পেরেছেন যে কি অবস্থান আপনার। আপনি বুঝে নিয়েন যে কোনো কিছু করার আগে নিজেকে তৈরি করুন। আমি আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম, যে আসলে নিজেকে ডেভেলপ করার মতো কি করবেন। নিজেকে ডেভেলপ করার কোনো অনেক ক্রাইটেরিয়া আছে, একটা দুটা ক্রাইটেরিয়া কিছু হবে না। যে আমরা ইসলামের দৃষ্টিতে বলি, সবার আগে নিজে যদি আপনি পারফেক্ট সলিউশনে চলতে চান, তবে আপনি যা করেন আল্লাহ কিন্তু দেখতেছে, তাই না? সবার আগে ইম্পর্টেন্ট এটা জানতে হবে যে আপনি যা করতেছেন, এই পৃথিবীতে ঘুরতেছেন, আমি কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, আমরা বেঁচে আছেন, সবকিছু আল্লাহরই হুকুম। কিন্তু আপনি অন্যায়টা করতেছেন, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ এক দেখতেছে, এটা স্মরণ করেন, সবকিছু চলে যাবে। আপনি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস মাথায় রেখে কাজ করতে চাইতেছি, মানে জীবনের নিজেকে পরিবর্তন করতে চাই। আমারও ইচ্ছা যে সৎ থাকাটা ইম্পর্টেন্ট। বিশ্বাস করেন, জীবনে যাই করেন সৎ থাকবেন, সফলতা আসবেই। সফলতা হাতের মোয়া, আমরা চাইলে পেয়ে যান। পরিশ্রম, কষ্ট, ধৈর্য, অনেক কিছু ত্যাগ স্বীকার করে, অনেক, মানে আপনি পাহাড়ে উঠতে গেলে সিটলে পড়ে যেতে পারেন, তাই না? স্বাভাবিক ব্যাপার, স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন, কিন্তু পড়ে যাওয়ার মানে স্লিপ খেয়ে নিচে নামার পর আস্তে আস্তে আবার ওঠা, আবার ওঠা, লাস্ট পর্যন্ত উঠতে পারলেই আপনি সফল, যে হ্যাঁ আমি উঠতে পেরেছি। এইটাই হচ্ছে এক ধরনের। কিন্তু যে গাছের ক্লাস, গাছের মানে গ্লাসটা, সেটা কাছের যেটা গ্লাস, এটাতে অনেক কালার ধারণ করে, কিন্তু দেখবেন কালার, যে কালার পানি দিবেন ওই কালার, যে কালার করেন ওই কালার ধারণ করে। এটা কি? এটাই। আপনি এমন একটা ইয়ে করেন, আপনি যা চাইবেন শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না। আপনি নিজে রাখেন, যা করি আল্লাহ দেখতেছে, একমাত্র উপর আল্লাহ দেখতেছে। তাই আল্লাহর উপর ভরসা রাখেন, কাউকে ধোকা দিয়েন না। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, শিক্ষণীয় কোনো কিছু হয়, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।